Hello my dear student, welcome to my YouTube channel Accounting Fighter. I hope you are all fit and fine. So dear student, তোমরা ইতিমধ্যে কয়েকদিন ধরে আমাকে অনেক কমেন্ট করেছো, আমি কোনো কমেন্টে রিপ্লাই দিতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অসুস্থ থাকার কারণে আমি ঠিকমতো তোমাদের ভিডিও আপলোডও দিতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এই অসুস্থতার ভিতরে আজকে কষ্ট করে হলেও তোমাদের আপডেট দেওয়ার জন্য একটি ভিডিও তৈরি করছি। এটা হচ্ছে রাজশাহী বোর্ডের জন্য। সো রাজশাহী বোর্ডের জন্য কয়েকটি সুখবর রয়েছে। তোমরা যারা কলেজ ট্রান্সফার নিতে যাচ্ছ, কলেজ ট্রান্সফারে জন্য কী কী করতে হবে A to Z আমি তথ্য তোমাদের সাথে শেয়ার করবো এবং দেখিয়ে দেবো কীভাবে আবেদন করতে হবে এবং কীভাবে সাকসেসফুলি এবং আবেদন করার পর তোমাকে কী কী করতে হবে করণীয়গুলো আমি তোমাদের দেখিয়ে দেবো ডিয়ার স্টুডেন্ট। শুধু রাজশাহী শিক্ষা বোর্ড না, তোমরা যারা অন্যান্য শিক্ষা বোর্ডে রয়েছে তোমাদেরও এই ভিডিওটি অবশ্যই কাজে লাগবে। কিছু কথা রয়েছে, সেই কথাগুলো শুনলেই তোমরা কিছু তথ্য হয়তো বুঝতে পারবে এবং সেই অনুযায়ী তোমরা কাজকর্ম করতে পারবে বলে আশা করছি। সো ডিয়ার স্টুডেন্ট, দেখো রাজশাহী শিক্ষা বোর্ডে নোটিশ প্রকাশ করেছে। সো নোটিশটি 28 তারিখে প্রকাশ করেছে, কিন্তু তারা ডেলিভার করেছে একটু দেরিতে, এই জন্য প্রকাশ হয়তো দেরিতে হয়েছে। আগামীকাল বা এটা গতকালকে হয়তো হয়েছে, বাট আমি দেখি নাই বা আমি অসুস্থতার কারণে ভিডিও হয়তো তৈরি করতে পারি না। সো আবেদন আজকে থেকে শুরু হয়েছে, বলতে গেলে আমাদের 2 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। সো আজকে 3 তারিখ, সো একদিন চলে গেছে। সো কোনো ব্যাপার না, তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে রয়েছে 2024-25 শিক্ষাবর্ষ, অর্থাৎ এখন যাদের একাদশ শ্রেণীতে রয়েছে তাদের বিষয় পরিবর্তন এবং বিভাগ পরিবর্তন করতে পারবে। ঠিক আছে, আবারও বলছি, বিষয় পরিবর্তন এবং বিভাগ পরিবর্তন করে নিতে পারবে, তার জন্য তোমাদের নোটিশটি দেওয়া হয়েছে। এখন বিষয় পরিবর্তন বিভাগ পরিবর্তন করতে কত টাকা লাগবে এবং কিভাবে পরিবর্তন করবে সেটা একটু দেখিয়ে দেই বা বুঝিয়ে দিচ্ছি, তাহলেই হবে। সো দেখো ডিয়ার স্টুডেন্ট, তোমরা বিষয় পরিবর্তন বা বিভাগ পরিবর্তন করার জন্য আবেদন করতে পারবে হচ্ছে 2 তারিখ থেকে। তার মানে গতকাল থেকে আবেদন শুরু হয়েছে, এটা চলমান থাকবে 25 তারিখ পর্যন্ত। তার মানে তোমাদের হাতে আরও মোটামুটি অনেক দিন সময় রয়েছে। ঠিক আছে, ধরো তোমাদের হাতে মোটামুটি আরও 21 দিনের মতো সময় রয়েছে। তোমরা 21 তারিখ না, ধরো যে আরও 20 দিনের মতো সময় রয়েছে। ঠিক আছে, যেহেতু এটা ফেব্রুয়ারি মাস, 28 দিনের মাস হতে পারে। সো মনে করো তোমাদের এইটা হচ্ছে 20 দিনের মতো সময় রয়েছে, তোমরা আবেদন করতে পারবে বিষয় এবং বিভাগ পরিবর্তন করার জন্য। সো এখন দেখো বলা হয়েছে বিভাগ পরিবর্তন করার জন্য তোমাকে 500 টাকা দিতে হবে। অর্থাৎ টাকার যদি প্রশ্ন ওঠে তাহলে তোমাকে বিভাগ পরিবর্তন, যারা বিভাগ পরিবর্তন করতে চায় তাদের 500 টাকা দিতে হবে, এবং যারা বিষয় পরিবর্তন করতে চাচ্ছে তাদের হচ্ছে 250 টাকা দিতে হবে। তার মানে প্রতি বিষয় তুমি যদি একটি বিষয় পরিবর্তন করো 250 টাকা, দুটি বিষয় পরিবর্তন করলে 250 গুণন হচ্ছে 2, তার মানে 500 টাকা দিতে হবে। অর্থাৎ তুমি যত পরিবর্তন করবে তত টাকা তোমাকে এখানে দ্বিগুণ করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পেরেছ। এখন অনেকে বলে যে বিভাগ পরিবর্তন কি করব। বিভাগ পরিবর্তন এইভাবে করা যায়, যারা হচ্ছে সায়েন্সে রয়েছে, আর্টসে রয়েছে এবং হচ্ছে কমার্স। সো যারা সায়েন্স থেকে আর্টসে যেতে চাই, কমার্সে যেতে পারবে, কিন্তু মনে করো তুমি যখন ভর্তি হয়েছিলে তোমার সায়েন্সের স্টুডেন্ট ছিলে, কিন্তু তুমি ভর্তি হওয়ার সময় আর্টস নিয়েই ভর্তি হয়েছ। তো তুমি এখন চাচ্ছ তুমি আবার সায়েন্সে ফিরে যেতে, তাহলে তুমি সায়েন্সে ফিরে যেতে পারবে না। এটা হচ্ছে তোমাদের মেন বিষয়। তার মানে তুমি চাইলে কমার্সে আসতে পারো, কিন্তু তুমি আর চাইলে সায়েন্সে যেতে পারবে না। আবারও বলছি, যারা সায়েন্স থেকে একবার বের হয়েছে তারা কিন্তু পুনরায় সায়েন্সে আর ভর্তি হতে পারবে না, অর্থাৎ যতক্ষণ ভর্তি ক্যান্সেল না হয়। ঠিক আছে, আশা করি বিষয় বা গ্রুপ পরিবর্তনটা বুঝতে পেরেছো। বিষয় পরিবর্তনটা হচ্ছে তোমার যে কলেজের সাথে তুমি যেতে চাচ্ছ সেই কলেজের সাথে যে বিষয়গুলো মিল নেই সেই বিষয়গুলো আগে অবশ্যই মিল করাইতে হবে, তারপরে তুমি ট্রান্সফার নিতে পারবে। বিষয় যদি মিল না করাও বা যদি মিল না থাকে তাহলে তুমি কিন্তু ট্রান্সফার নিতে পারবে না, তখন তোমার ট্রান্সফারটা রিজেক্ট হয়ে যাবে। সো ট্রান্সফার নেওয়ার আগে অবশ্যই যাদের বিভাগের সমস্যা রয়েছে বিভাগ পরিবর্তন করো, এবং যাদের বিষয় পরিবর্তনের সমস্যা রয়েছে বিষয়গুলো মিল করে নাও, যাতে করে সুন্দর করে তুমি ট্রান্সফারটা নিতে পারো। ঠিক আছে, এখন কথা হচ্ছে তুমি কোথা থেকে আবেদন করবে। আবেদন করার জন্য তোমাকে 2টি ওয়েবসাইট দিয়েছে, একটা হচ্ছে www.rajshahi-শিক্ষাবোর্ড.gov.bd.com, আর একটা হচ্ছে রাজশাহী.education-board। ঠিক আছে, এই 2টি ওয়েবসাইটের মাধ্যমে তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, অনলাইনের মাধ্যমে। সো বিষয় পরিবর্তন, ভর্তি বাতিল, বিভাগ পরিবর্তন সকল কিছু তুমি এই লিঙ্কের মাধ্যমে করে নিতে পারবে। এই লিঙ্কে কীভাবে আবেদন করতে সেটা একটু পরে দেখে দিব। এবং সোনালী সেবার মাধ্যমে তোমাকে কী করতে হবে, পেমেন্ট করতে হবে। আবারও বলছি, সোনালী সেবার মাধ্যমে তোমাকে পেমেন্ট করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, বিদ্রোহ বলছে অর্থাৎ বিশেষ দ্রব্য অনলাইনে হার্ড কপি, অর্থাৎ তুমি এই যে হার্ড কপি দিচ্ছ, নম্বরপত্র, ফটোকপি, সোনালী সেবার মাধ্যমে জমাদানকৃত ব্যাংকের রসিদ, সকল কিছু তোমাকে কী করতে হবে, কলেজে জমাদান দিতে হবে। তার মানে এই সকল তথ্য তুমি অবশ্যই এগুলো কিন্তু তোমার কাছে রাখবা, এবং কলেজে যখন তুমি ট্রান্সফার নিতে যাবে অবশ্যই তোমাকে এগুলো কী করতে হবে, জমা দিতে হবে। যদি না দাও তাহলে তোমাকে তারা কিন্তু ট্রান্সফার দিতে পারবে না। সো বিষয়টা মাথায় রেখে তোমাকে অবশ্যই বিষয়গুলো খেয়াল করতে হবে। এরপর দেখি যারা আরেকটি আপডেট দিয়েছে, সেটি হচ্ছে রাজশাহী শিক্ষা বোর্ডে এখনও যারা ভর্তি হতে পারেনি বা রেজিস্ট্রেশন হয়নি, আবারও বলছি যারা ভর্তি হতে পারেনি অথবা রেজিস্ট্রেশন হয়নি তারা কিন্তু ভর্তি অথবা রেজিস্ট্রেশন করে নিতে পারবে। সো তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দাও, কারণ অনেকে রয়েছে এখন হয়তো বা ভর্তি হয়নি বা ভর্তি হতে চাচ্ছিল কিন্তু কোনো সুযোগ না কারণে তারা ভর্তি হতে পারেনি। সো তাদেরকে জানিয়ে দাও যে তারা রাজশাহী বোর্ডে আবার শিক্ষা বোর্ডে যে কোনো, অর্থাৎ রাজশাহী শিক্ষা বোর্ডে যে কোনো কলেজে ভর্তি হতে পারবে আর রেজিস্ট্রেশন করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ঠিক আছে, এটার তারিখও হচ্ছে 2 তারিখ থেকে 25 তারিখ, অর্থাৎ
বিষয় পরিবর্তন, বিভাগ পরিবর্তন এবং ভর্তি বাতিল এবং রেজিস্ট্রেশন করার সময় তারা দিয়ে দিয়েছে। এটাও আবেদন একই ওয়েবসাইট থেকে করা যাবে। এখন ওয়েবসাইটগুলো আমি তোমাদের দেখিয়ে দিই যাতে করে তোমরা বুঝতে পারো। তবে এখানে টাকার পরিমাণটা একটু ভিন্ন হবে, অর্থাৎ শিক্ষার্থীর প্রতি নিবন্ধন ফি তোমাকে 450 টাকা দিতে হবে। আবারও বলছি, যারা এখন রেজিস্ট্রেশন করেনি, রেজিস্ট্রেশন করতে গেলে তোমাকে 450 টাকা ফি জমা দিতে হবে। শুধুমাত্র এখানে বিশেষ সুবিধা রয়েছে, কারিগরি শিক্ষা বোর্ডে যারা রয়েছে তাদের কিন্তু হবে না, ঠিক আছে? শুধুমাত্র নন কারিগর বোর্ড যারা রয়েছে তারা কিন্তু করতে পারবে, অর্থাৎ জেনারেল শাখা যারা রয়েছে তারা কিন্তু ভর্তি হতে পারবে। সো ডিয়ার স্টুডেন্ট, এটাই ছিল তোমাদের নোটিশ আপডেট এবং চলো তোমাদের প্রসেসগুলো দেখে দিই তোমরা কিভাবে আবেদন করবে। সো ডিয়ার স্টুডেন্ট, দেখতে পাচ্ছ রাজশাহী ওয়েবসাইটে আমি চলে আসছি। রাজশাহী ওয়েবসাইটে আসার জন্য তোমাদের একটি লিঙ্কের প্রয়োজন হবে। লিঙ্কটি আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে চেক আউট করে নিতে পারবে। সো এখন বোর্ড বলছে তোমাকে যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, এই যে ওয়েবসাইটটা, এইটার মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে, ঠিক আছে? এখন তুমি বোর্ডটি দেখতে পাচ্ছ, বোর্ডটি তোমাকে জুম করে দেখালেও তুমি বুঝতে পারবে, না দেখালে হয়তো একটু কষ্ট করে তোমাকে দেখে নিতে হবে, ঠিক আছে? সো এখন দেখো বলছে তোমাকে কি করতে হবে, ভর্তি বাতিল, বিভাগ পরিবর্তনের জন্য আবেদন করতে হবে। এখন তোমাকে অনেক তথ্য রয়েছে, এখন তুমি এখান থেকে কোথায় খুঁজবে, তাই না? সো অত বিষয় দেখার বিষয় না, আমি তোমাদের দেখাই দিচ্ছি। এই যেখানে দেখতে পাচ্ছ হাতের বাম পাশে, ডান পাশে দেখতে পাবা বিষয় পরিবর্তন বা গ্রুপ পরিবর্তন, ভর্তি বাতিল, এখানে দেখতে পাচ্ছ। আবার আমার কার্সারটা খেয়াল করলে বুঝতে পারবে, এখানে একটা ক্লিক করবা, ঠিক আছে? ক্লিক করার পর তোমার সামনে আরেকটি সুন্দর পেজ ওপেন হচ্ছে। এই যে পেজটা, এই পেজের কাজ কি, এই পেজে তোমাকে করতে হবে কি, দেখো এখানে অনেকগুলো অপশন রয়েছে। ইলেকট্রনিক ট্রান্সফার অর্থাৎ ইটিসি, তুমি ট্রান্সফার নিতে যাচ্ছ কিনা, সাবজেক্ট গ্রুপ চেঞ্জ করতে যাচ্ছ কিনা, ই ফাইল, অনেকগুলো ফাইল রয়েছে, অর্থাৎ এগুলো হচ্ছে এক একটা বাটন। সো এখন তোমার যে বাটনের কাজ তুমি সেই বাটনে ক্লিক করবে, ঠিক আছে? তার মানে দেখো তুমি সাবজেক্ট বা গ্রুপ পরিবর্তন করতে চাচ্ছ, তাহলে তুমি বিভাগ পরিবর্তন বা বিষয় পরিবর্তন করার জন্য এখানে ক্লিক করবা, ঠিক আছে? ক্লিক করার পর তোমার সামনে এই সুন্দর একটি পেজ ওপেন হয়েছে। এই পেজের তথ্যগুলো তোমাকে সঠিকভাবে দিতে হবে। আবারও বলছি, পেজের তথ্যগুলো তোমাকে সঠিকভাবে দিতে হবে যাতে করে কোনো ধরনের ভুল না হয় এবং তুমি যেন সঠিকভাবে তোমার সাবজেক্ট বা বিভাগ পরিবর্তন যেটি রয়েছে সেটির জন্য সুন্দরভাবে করে নিতে পারো। সো এক্সামিন ইনফরমেশন রয়েছে, সো এক্সাম ইনফরমেশনগুলো তোমাকে দিতে হবে। তুমি এসএসসি অবশ্যই দিয়ে দেবা, তারপরে হচ্ছে ইয়ার চুজ করতে হবে, তুমি কোন ইয়ারে, তারপরে হচ্ছে সেশন তোমাকে চুজ করতে হবে, ঠিক আছে? প্রিভিয়াস এক্সামিনেশন, ঠিক আছে? তাহলে প্রিভিয়াস এক্সামিনেশন হচ্ছে তোমার আগে এসএসসি কত ছিল সেটা দিতে হবে। তারপরে হচ্ছে বোর্ড কত ছিল, বোর্ড বলতে তোমার কোন বোর্ড থেকে তুমি এইচএসসি দিয়েছো, রেজিস্ট্রেশন নাম্বার কত ছিল, রোল নাম্বার কত ছিল এবং ইয়ার তুমি কত সালে তুমি সেই এসএসসি পরীক্ষাটা দিয়েছিলে। ডে স্টুডেন্ট দেওয়ার পর তোমাকে এখানে ফাইন্ডে ক্লিক করতে হবে। ফাইন্ডে ক্লিক করার পর তোমার তথ্যগুলো তারা খুঁজে পাবে, তখন তোমাকে আরেকটি অন্য কিছু দেখাতে পারে, ঠিক আছে? যেহেতু তোমার কাছে কোনো ধরনের ডাটা নেই, এই জন্য আমি দিতে পারলাম না। সো ফাইন্ডে ক্লিক করবো, তোমার তথ্যগুলো তারা সার্চ করবে তোমার তথ্যগুলো খুঁজে পাবে এবং তোমাকে শো করবে। এখন তুমি দেখবে যে তোমার সব কিছু ঠিক আছে কিনা, ঠিক আছে? ওকে, এরপর বলছে স্টুডেন্ট ইনফরমেশন। স্টুডেন্ট ইনফরমেশন বলছে এখন তোমার তথ্যগুলো তোমাকে এখানে দিতে হবে। কী তথ্য দিতে হবে সেটা হচ্ছে তোমার নাম দিতে হবে, নাম সুন্দর করে দিয়ে দেবা, তোমার যেটা সার্টিফিকেটে রয়েছে সেই সার্টিফিকেট নাম অনুসারে দিবা, মাদার্স নেম দিবা, তারপর হচ্ছে ফাদার্স নেম এখানে দিবা, তারপর হচ্ছে মোবাইল নাম্বারটা কোনটা দেবা যেটা সচল রয়েছে, বর্তমানে রানিং রয়েছে, যেটাতে এসএমএস বা কল আসলে তুমি যেন রিসিভ করতে পারো বোর্ড থেকে, সেটা তোমাকে অবশ্যই দিতে হবে এবং সবসময় যেন মোবাইল নাম্বারটা খোলা থাকে, ঠিক আছে? তারপরে ইমেল নাম্বার দিতে হবে, যে কোনো তুমি একটা ইমেল দিতে পারো, সেটা তোমার হতে পারে পার্সোনাল অথবা তোমার বন্ধু বান্ধবের হতে পারে, অথবা কারো একটা ইমেল নাম্বার দিলে হবে, তবে সেটা সচল থাকলে হবে, কারণ অনেক সময় তথ্যগুলো তোমাকে জানিয়ে দিবে, সেটা ফোন নাম্বারের মাধ্যমে জানিয়ে দিতে পারে অথবা ইমেল করে জানিয়ে দিবে, যাতে তোরে তুমি বুঝতে পারো, ঠিক আছে? তারপর হচ্ছে জেন্ডার, তুমি হচ্ছে কোন জেন্ডারে রয়েছে, অর্থাৎ তুমি ছেলে না মেয়ে সেটাকে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে চেঞ্জ টাইপ, তুমি কোন ধরনের চেঞ্জ, বিষয় চেঞ্জ করতে চাচ্ছ না গ্রুপ চেঞ্জ করতে চাচ্ছ, তোমাকে এখানে কিন্তু সিলেক্ট করে দিতে হবে। মনে করো তুমি গ্রুপ চেঞ্জ করতে চাচ্ছ কিন্তু এখানে সাবজেক্ট সিলেক্ট করে দিচ্ছ, তাহলে কিন্তু হবে না। আবার ধরো তুমি সাবজেক্ট চেঞ্জ করতে চাচ্ছ, এখানে গ্রুপ চেঞ্জ করাই লিখে দিয়েছো, তাহলে কিন্তু হবে না। অবশ্যই তুমি যেটা চেঞ্জ করতে চাচ্ছ সেটা এখানে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে ইনস্টিটিউট ইনফরমেশন, তোমার প্রতিষ্ঠানের তথ্য এখন দিতে হবে। সো তোমার প্রতিষ্ঠানের তথ্যগুলো কী কী হতে পারে, সেটা গ্রুপ চেঞ্জ, অর্থাৎ তুমি কোন গ্রুপে পড়াশোনা করছো, সেটা সায়েন্স, হিউম্যানিটিস, বিজনেস, ইকোনমিক্স, এগুলো হচ্ছে আলাদা, বাট আমাদের তিনটিই থাকে গ্রুপ সাধারণত। সো তুমি কোন গ্রুপে পড়াশোনা করছো সেটা অবশ্যই দিতে হবে। তারপর ইনস্টিটিউট নেম, তুমি কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করছো, বর্তমানে তুমি কোথায় রয়েছো সেটা দিবা। তুমি কোথায় যেতে চাচ্ছ সেটা দিতে হবে না, বর্তমানে তুমি কোথায় রয়েছো সেই প্রতিষ্ঠানের নামটা দিবা। তারপর হচ্ছে শিফট, তোমার যদি শিফট থাকে তুমি দিবা। শিফট বলতে অনেকেই দেখা যাচ্ছে যে সকালে কলেজে যায়, আবার অনেকে দুপুরে কলেজে যায়, আবার হচ্ছে অনেকে নাইটে কলেজে যায়। অনেক প্রাইভেট কলেজগুলোতে সিট সংখ্যা কম থাকার কারণে সিট অনুযায়ী হয়ে থাকে, তো শিফট থাকতে পারে, ঠিক আছে? আবার অনেক কলেজগুলো রয়েছে যেখানে অনার্স ডিগ্রি রয়েছে, সো এখানে শিফট অনুযায়ী কিন্তু পড়ানো হয়, সো শিফট থাকলে শিফট, না থাকলে নাই। তারপর হচ্ছে ভার্সন, তুমি কোন ভার্সনে পড়াশোনা করছো, বাংলাতে না হচ্ছে ইংরেজিতে। অনেক প্রাইভেট কলেজ রয়েছে যারা ইংলিশে পড়াশোনা করে, এই জন্য ইংলিশ ভার্সন হবে, আর তোমরা যারা সরকারিতে বা বেসরকারিতে পড়ো মোটামুটি তাদের অবশ্যই বাংলা ভার্সন হবে। দেন তুমি এখানে নেক্সট ক্লিক করবা। নেক্সট ক্লিক করলে তোমার সামনে আরেকটি পেজ ওপেন হবে, দেন তোমাকে কিছু তথ্য দেখাবে, সেই তথ্যগুলো তুমি অবশ্যই সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করে দিবা। আশা করি বুঝতে পেরেছো ডিয়ার স্টুডেন্ট।
তারপরে তোমার ওই বাটনটি ক্লিক করার পর তোমাকে অবশ্যই সেটা ডাউনলোড করে নিতে হবে, যদি অপশন থাকে অবশ্যই ডাউনলোড করবা, নাহলে স্ক্রিনশট দিয়ে রাখবা, ঠিক আছে। এই হার্ড কপিগুলো কিন্তু তোমাকে অবশ্যই কালেক্ট করতে হবে। তারপরে তোমাকে ব্যাংকে এখন টাকা জমা দিতে হবে। সো টাকা জমাটা তুমি কীভাবে দিবা সেটাও এখন তোমাকে আমি এখানে দেখে দিচ্ছি। দেখো এখানে আমাদের রয়েছে সোনালী সেবা, আমরা কি বলেছিলাম সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার কথা বলা হয়েছিল। সো এখানে সোনালী সেবা রয়েছে, এখানে ক্লিক করে দিবা। ক্লিক করার পর তোমার সামনে আরেকটি ওপেন পেজ হয়েছে। সো এই পেজে তোমাকে এখন আরও কিছু তথ্য দিতে হবে। সো তথ্যগুলো হচ্ছে তুমি কি এক্সাম দিতে চাচ্ছ, অবশ্যই এসএসসি এক্সাম দিবা। তারপর হচ্ছে ইয়ার কত সালে, অবশ্যই তুমি 26 সালে পরীক্ষাটা দিবা। তারপর হচ্ছে আর্জেন্ট ফি বা স্পট ফিস, তোমার হচ্ছে কি এটা তোমাকে দিতে হবে, তোমার যদি আর্জেন্ট ফি থাকে অথবা স্পট ফি থাকে, ঠিক আছে। এটা যদি ফি থাকে, যদি থাকে তোমাকে দিবা, না থাকলে না। ইনস্টিটিউটের নেম, তোমাকে প্রতিষ্ঠানের নামটি দিতে হবে। অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার, অবশ্যই যেটা আগে দিয়েছিলে মোবাইল নাম্বারটা সেটা এখানে ইউজ করবা। তারপর হচ্ছে পেমেন্ট মেথড, তুমি কীভাবে পেমেন্ট করতে চাচ্ছ সেটা তোমাকে ইউজ করতে হবে, ঠিক আছে। মানে হচ্ছে কী কারণে পেমেন্ট করতে চাচ্ছ, বিষয় পরিবর্তন, গ্রুপ পরিবর্তন, কলেজ ট্রান্সফার, এখানে অনেকগুলো রয়েছে, কিন্তু তুমি হচ্ছে বিষয় এবং কলেজ পরিবর্তন করার জন্য না, বিষয় এবং হচ্ছে গ্রুপ পরিবর্তন করার জন্য। সো তোমাকে এখান থেকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। আমি এখানে আর দেখাচ্ছি না, এখানে আছে, তোমাকে অবশ্যই এখান থেকে খুঁজে বের করে তোমাকে এটা সিলেক্ট করতে হবে পেমেন্ট টাইপ, আর তুমি কী কারণে পেমেন্ট করবা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাকে ইএন নাম্বারটা হচ্ছে কি তোমার প্রতিষ্ঠানে একটা ইএন নাম্বার আছে, তোমার প্রতিষ্ঠানের নাম লিখে ইএন দিলে ইএন নাম্বারটা তোমাকে দিয়ে দেবে। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন নেম, তোমার যে নামটি রয়েছে তুমি এখানে সুন্দর করে নামটি দিয়ে দিবা। তারপর হচ্ছে পেমেন্ট ইনফরমেশন। সো এখন তোমার টাকার পরিমাণটা অবশ্যই দিতে হবে, তুমি গ্রুপ পরিবর্তন করলে গ্রুপ পরিবর্তন করার টাকা এখানে লিখবা, বিষয় পরিবর্তন করলে বিষয় পরিবর্তন করার টাকাটা লিখবা। তারপর হচ্ছে অনলাইন সার্ভিস, তারা এখানে কেটে নেবে অটোমেটিক, ঠিক আছে। টোটাল অ্যামাউন্ট দেখাবে, তো তারপরে তোমাকে কী করতে, কমিশন, ভ্যাট, সো দেওয়া মাত্র তারা কিন্তু তোমাকে এগুলো সব কিছু কেটে দেখাবে। দেন তোমাকে কী করতে হবে, এই যে এখানে একটা স্টিকার রয়েছে, এই স্টিকারটা সুন্দর করে লিখে দিতে হবে, ঠিক আছে। এখানে যা আছে, যদি মনে হয় ভুল হচ্ছে বা তুমি টাইপ করতে পারছো না, তারপর হচ্ছে তুমি কি আবার রিলোড দিবা, তাহলে এখানে আবার পরিবর্তন হবে, ঠিক আছে। দেওয়ার পর তোমাকে কি দেখো রিলোড করলাম, আবার চেঞ্জ হয়ে গেল। সো এটা যদি কেউ চিন্তা না পারে আবার রিলোড দিবা, তারপর আরেকটি দেখাবে, দেখো এখন সুন্দর করে বোঝা যাচ্ছে। সো এটা এখানে সুন্দর করে লিখে দিয়ে নেক্সট ক্লিক করবা। নেক্সট ক্লিক করে এই যে তুমি সেবাটা দিলা, এই সেবাটা তোমাকে কী করতে হবে, ডাউনলোড করতে হবে। ডাউনলোড করেই তোমাকে সোনালী ব্যাংকে যেতে হবে। সোনালী ব্যাংকে গিয়ে তোমাকে কী করতে হবে, আর টাকাটা জমা দিতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পেরেছো। সো এইটা তোমাকে ডাউনলোড করে সোনালী ব্যাংকে যেতে হবে, সোনালী ব্যাংকে গিয়ে তোমাকে টাকা জমা দিতে হবে। এখন কথা হচ্ছে কলেজ ট্রান্সফার আবেদন সাকসেসফুল হয়েছে, সাকসেসফুল হওয়ার পর তোমার কী কী করণীয় রয়েছে সেটা যদি আমি এখন তোমাদের দেখাই। সো দেখো কলেজ ট্রান্সফার সাকসেসফুল হওয়ার বা পরবর্তী কাজ কী রয়েছে। সো তোমাকে প্রথম কলেজে তোমার কাগজপত্র কী করতে হবে, শো করতে হবে এবং নিজের সকল ডকুমেন্টস উত্তোলন করতে হবে। তার মানে তুমি যে কলেজ ট্রান্সফার করতেছো, তোমার যতগুলো কাগজ ট্রান্সফার করতে লেগেছে বা প্রয়োজন হয়েছিল সেগুলো তোমাকে প্রথম কলেজে কী করতে হবে, শো করতে হবে, অর্থাৎ দেখাতে হবে যে আমি কলেজ ট্রান্সফারের জন্য আবেদন করেছিলাম, এটা আমার ব্যাংক স্লিপ, এটা আমার কলেজ ট্রান্সফারের টিসি স্লিপ, ঠিক আছে, বা বিষয় বা গ্রুপ পরিবর্তন করার জন্য স্লিপ রয়েছে। তারপরে তোমার নিজের ডকুমেন্টগুলো তোমাকে উত্তোলন করতে হবে, অর্থাৎ তোমার যে ডকুমেন্টগুলো রয়েছে তুমি সেগুলো উত্তোলন করবা। তারপর হচ্ছে দ্বিতীয় কলেজে তোমাকে আবার সেম ওই ডকুমেন্টগুলো তোমাকে শো করতে হবে, যা তোমাকে নতুন করে ভর্তি হতে হবে, যারা ট্রান্সফার নিবা আর কি, ঠিক আছে। সো ভর্তি হতে কত টাকা লাগে, সরকারি কলেজে কত টাকা লাগবে এবং বেসরকারি কলেজে কত টাকা লাগবে। দেখো সরকারি কলেজে হলে তোমাকে অবশ্যই নতুন করে ভর্তি হতে হবে, বেসরকারি কলেজ হলেও নতুন করে ভর্তি হতে হবে। অর্থাৎ নতুন ভর্তি হতে তোমাকে কত টাকা লেগেছিল প্রথম সেটা তুমি খেয়াল করো, এবং পরবর্তীতে কত টাকা লাগবে, অর্থাৎ তুমি যে মাস থেকে ভর্তি হবে সেই মাস থেকে মোটামুটি 5 থেকে 6-7 হাজার টাকা খরচ হতে পারে, এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এখনও যাদের বোর্ডের এখনও নোটিশ প্রকাশ করেনি, আশা করি খুব শীঘ্রই তাদের বোর্ডের নোটিশ প্রকাশ করবে এবং তোমরা খুব শীঘ্রই তোমাদের বোর্ডের নোটিশ আপডেট পেয়ে যাবা। এবং কলেজ ট্রান্সফারের জন্য পরবর্তী যে ধাপগুলো রয়েছে আমি তোমাদের আরও সুন্দর করে ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও, কারণ এখন আপডেট রয়েছে, এই আপডেটগুলো যদি না জানতে পারো দেখা যাবে তোমার কলেজ ট্রান্সফার বা ভর্তি অনেক সময় কার্যক্রম রয়েছে, সো অনেক কিছু পাবা না। সো আমার চ্যানেলটি অবশ্যই ভালোভাবে সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই তোমাদের উপকারে লাগবে ডিয়ার স্টুডেন্ট। আর তোমরা অবশ্যই আমার ভিডিওটি অবশ্যই একটু বেশি করে লাইক শেয়ার করো, যদি লাইক শেয়ার না করো দেখা যাচ্ছে পরবর্তীতে ভিডিও বানানোর যে আগ্রহটা রয়েছে সেটাও আগ্রহটা হারিয়ে যায়। সো আমি মনে করবো তোমরা এই ভিডিওটি অনেক লাইক করবে, তো দেখবো যে তোমরা কতটা লাইক করতে পারো। সো ডিয়ার স্টুডেন্ট, ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী আপডেট আবারও আসছি। থ্যাংক ইউ ভেরি মাচ।